হাজার কষ্ট হলেও ইদানিং চেষ্টা করি হাজব্যান্ডকে একটু সকালের নাস্তাটা রেডি করে দিয়ে দেওয়ার জন্য। তাই খুব সকালে ঘুম থেকে উঠে রুটি ভাজি, রুটি বানিয়ে তারপর রুটি ভাজি আর একটা ডিম পোচ করে দিই। আর আগের দিন যেই আলু ভাজিগুলো করে রাখি সেটাই আবার একটু সুন্দর করে সরিষার তেল দিয়ে অথবা একটু ধনেপাতা দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে তারপরে প্যাক করে দিয়ে দিই। একটু কষ্ট হলেও এটা করতে হয়, আদারওয়াইজ সে সারাদিন অলমোস্ট না খেয়েই থাকে। খুব রেয়ার হয় যে মাঝে মধ্যে একটু লাঞ্চ করতে যায় কলিগদের সাথে, আদারওয়াইজ সারাদিন না খেয়েই বেচারা শুধু কাজই করে যায়। সো এই জন্য একটু চেষ্টা করি তাকে খাবারটা দিয়ে দেওয়ার জন্য। তারপর তাকে ব্রেকফাস্টটা দিয়ে দেওয়ার পরে সে চলে গেলে কিছু সময় আমি একটু রেস্ট নেই, তারপর আমি দুপুরে রান্না বান্না শুরু করি। আজকে দুপুরে করছিলাম ঢ্যাঁড়স দিয়ে আলু ভাজি। আমি শ্বশুর বাড়িতে এসে ঢ্যাঁড়স দিয়ে আলু ভাজিটা শিখেছি, আদারওয়াইজ আমার আম্মু শুধু ঢ্যাঁড়স ভাজি করে, কখনো আলু দেয় না। তো এখানে সে নতুন জিনিস শিখেছি। আসলে মেয়ে মানুষ এমনই হয়, যেখানে যায় যেটা সবাই সেখানকার মানুষ করে, সো আমরা সেটাই করে থাকি। যাই হোক, মাছ ভুনার রেডি হয়ে গিয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর শীতকাল মানে তো ধনেপাতা থাকবে। অন্যদিকে আজকে জলপাই ডাল করেছি। আমার ডালের মধ্যে আম দিলে ভালো লাগে, আবার জলপাই দিলেও ভালো লাগছে। ইদানিং কেন যেন ডালটা রেগুলার খাওয়া হচ্ছে জলপাই দিয়ে, এবং সবাই ভীষণ পছন্দ করছে, এবং এটা প্রত্যেক দিনের একটা আইটেম হয়ে গিয়েছে। সো সবাই এভাবে প্রত্যেক দিনই তাদের সবার ডাল লাগবে। অন্যদিকে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম, যেটা কিনা সেভাবে শুট করা হয়নি। সো আমার লাঞ্চের প্লেট রেডি। আমি সবকিছু একসাথেই নিয়ে নিয়েছি, ডাল, ঢ্যাঁড়স ভাজি, মাছ, একটু ফুলকপি, সেগুলো সবকিছুই একসাথে নিয়ে নিয়েছি। কেননা একটা একটা করে খেলে মজা লাগে ঠিকই, তবে একটু বেশি খাওয়া হয়ে যায়। তাও এখানে অনেক খাবার, বাট একটা একটা করে নিয়ে খেলে আমি এর থেকেও বেশি খাই, বেশি খেয়ে ফেলি। তো এই জন্য চেষ্টা করি যেটাই খাবো না কেন সেটা সব একসাথে প্লেটে নিয়ে তারপরে খেয়ে ফেলি। আদারওয়াইজ আসলে এখন একটু কন্ট্রোল করা উচিত, এখন একটু কম কম খাওয়া উচিত। সো যাই হোক, আপনারা সবাই দেখতে চেয়েছিলেন যে আমরা সেদিন শীতের কি কি শপিং করেছি, সো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আকাশি কালারের যে জিন্সটা ছিল ওটা আমার হাজব্যান্ডের জ্যাকেট, আর এই যে অ্যাশ কালারের জিন্সটা এটা আমার জন্য জ্যাকেট নেওয়া হয়েছিল। দুটি জ্যাকেটই দারুণ হয়েছে, একদম কোয়ালিটিও বেস্ট, এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ড অ্যাশ কালারটা খুঁজছিল, বাট সেটা সে পায়নি। এই জন্য সে বলেছে যে সে নেক্সট টাইম একটা অ্যাশ কালারের কিনবে, আর আমাকে এরকম একটা আকাশি জিন্স টাইপের একটা কিনে দিবে, জ্যাকেট কিনে দিবে। সো যাই হোক না কেন, আর এই যে আমি আড়ং কটনের কিছু কাপড় কিনেছিলাম, এটা সাদা আর একটু গোল্ডেন টাইপের, গোল্ডেন না বাট হলুদটা কেমন একটা গোল্ডেন টাইপের, এটা বেশ ভালো লাগছিল। আর অন্য একটা কালোর সাথে একটু অ্যাশ টাইপের একটা কালার মিক্স। অনেকদিন কালো ড্রেস পরা হয় না, এই জন্য আমার হাজব্যান্ড বলছিল যে এটা তো তোমার আছে, এরকম তো তুমি পরছো, বাট এরকম সেম আমি পরি নাই, এবং অনেকদিন যেহেতু কালো পরি নাই এই জন্য কালোটা নিলাম। আর এই কালারটা আমার হাজব্যান্ড চুজ করে দিয়েছে, সে বলেছে এটা নাও। এটা যদিও আমার খুব একটা পছন্দ হয়নি, বাকি দুইটা আমার খুব পছন্দ হয়েছে। আমাদের দুজনের পছন্দ একটু ডিফারেন্ট, তারপরেও তার পছন্দ মতো একটা নিলাম, সেও খুশি। বাট তার পছন্দ করতে দিলে সে যেগুলো পছন্দ করে ওগুলো আমি নিতে পারি না। তো সেদিন এই একটাই নিয়েছিলাম তার পছন্দে, বাকি দুইটা আমার পছন্দে নিয়েছিলাম। এবং কেমন হয়েছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর এই জ্যাকেটটা আমার হাজব্যান্ড নিয়েছিল, এটা মোটামুটি অল্প দামের মধ্যেই আমরা পেয়েছিলাম, এবং বেশ ভালো কোয়ালিটি ছিল। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবেন না। এবং আজকের শপিং গুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।